আসসালামু আলাইকুম। দুধ চা কিভাবে বানাতে হয় আর দুধ চায়ের মধ্যে যদি একটু সামান্য পরিমাণ কফি এড করা হয়, তাহলে আপনি ৬ ঘন্টার জন্য একটা এনার্জি পাবেন। মানে মিনিমাম ৬ ঘন্টা একটা এমন এক এনার্জি পাবেন যে আপনি বাড়ির সব কাজ করে ফেলতে পারবেন। মানে কোনো টায়ার্ড লাগবে না, খারাপ লাগবে না, কিছুই লাগবে না। ১ম এ হচ্ছে আপনি পরিমাণ মতো আপনি চা পাতাটা নিয়ে নিবেন। আর সবসময় যেন চা বানালে আপনি যে কয়জন খাবেন সেই পরিমাণে চা বানানোর চেষ্টা করবেন। কারণ এক চা বারবার জাল দিলে সেই চাটা টেস্ট ভালো হয় না আর শরীরের জন্য খারাপ হয়। তো আপনি যতটুকু চা খাবেন বা আপনার ঘরের সদস্য যতটুকু চা খাবে সেই পরিমাণ আপনি চাটা বানাবেন। তো আমি হচ্ছে আমার একার জন্য চা বানাবো তার জন্য আমি আমার পরিমাণটা পানির পরিমাণটা কম নিয়েছি আর হচ্ছে চা পাতা দিয়েছি। দেন চা পাতাটা ফুটানোর সাথে, সাথে তো আমি কি করব এখানে আমার পরিমাণ মতো চিনিটা এড করে দেব। তো আপনারা চাইলে পরে এড করতে পারবেন কিন্তু এখন যদি চিনিটা এড করেন তাহলে লিকারটা আরেকটু বেশি ভালো লাগবে। মানে চাটা একটু টেস্ট হবে আরকি এরকম খেতে। তো এটা হচ্ছে আমি আমার পরিমাণ মতো আমি আমার চিনিটা এড করে দিলাম। তো এড করার পর হচ্ছে আমার যে এরকম আ ৫ মিনিট ওয়েট করতে হবে যে পর্যন্ত একটু ঘন না হয়ে আসে আর জালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কম দিয়ে দিতে হবে। আর এদিকে আমি আমার যে গ্লাসে আমি চা খাবো সেই মগটার মধ্যে মগটার মধ্যে আমি আমার পরিমাণ মতো দুধ দিয়ে নিলাম। দেন হচ্ছে আমি সামান্য পরিমাণে একটু কফি এড করব। কফিটা হচ্ছে ১/২ চামচের একটু কম। এই চাটা খেলে আপনি মিনিমাম ৬ ঘন্টার একটা এনার্জি পাবেন। আর সেকেন্ড কথা হচ্ছে আপনি ৬ ঘন্টার মধ্যে আপনি যদি সমস্ত কাজ আছে খুশি করতে মানে ভালো লাগবে। মানে টায়ার্ড লাগবে না, খারাপ লাগবে না, কিছুই লাগবে না। আপনি সামান্য পরিমাণ একটু কফিটা এড করে দিবেন দুধের সাথে। দেন হচ্ছে আপনি আপনার চাটা যখন হয়ে আসবে, লিকারটা যখন একটু কমে আসবে, আপনি বুঝতে পারবেন যে আপনার লিকারটা একটু কমে আসছে, ঘন হয়ে আসছে, তখন আপনি আপনার কাপের মধ্যে ছাঁকনি দিয়ে ঢেলে দিবেন। তো আমার এই হচ্ছে রেডি। আমি আমার দেখতে পারতেছি আমার চাটা পরিমাণ একটু ঘন আসছে তো আমি ছাঁকনিটা নিয়ে আমি আমার চাটা ঢেলে দেব। চা দিনে ১ বার বা ২ বার খাওয়া ভালো। এর বেশি না খেলেই মানে হ্যাঁ, অনেকের অভ্যাস হয়ে গেছে সারাদিন চা খাওয়ার। কিন্তু আমি এটা সাজেস্ট করব ১ থেকে ২ বেলা চা যেন খায়। যেমন হচ্ছে সকালে বা সন্ধ্যার পর। তো সকালে খেলে আপনি একটু চেষ্টা করবেন কফি দিয়ে খাওয়ার জন্য। কারণ কফিটা এড করে দিলে আপনি যে সারাদিনের একটা সংসারের কাজ থাকে বা বাইরের কাজ থাকে, ভালো একটা এনার্জি পাওয়া যায়। মানে আপনার নিজেরই কাজ করতে ভালো লাগবে, খারাপ লাগবে না। একটা এনার্জি এসে পড়ে ইসের মতো মানে অটোমেটিক একটা এনার্জি এসে পড়ে। তো হচ্ছে আমি আমার লিকারটা ঢেলে নিলাম। দেন হচ্ছে নাড়াচাড়া দিয়ে আমি আমার চাটা রেডি করব। সো আপনারা যখন চাটা রেডি করবেন চেষ্টা করবেন আপনারা একটা যাতে ইসে কফি যে আপনার একটা মগ থাকে যেটা গরম থাকে অনেকক্ষণ স্টে করে সেটাকে সেটাকে কি মগ বলে আমি জানি না। মানে খেয়াল আসতেছে না। আমি সেই মগটা দেখাচ্ছি। সেটা আমি কফির মধ্যে মানে একটা ২০০ গ্রামের কফির সাথে আমি ওটা ফ্রি পেয়েছিলাম। আমার ওটা প্রাইস পড়েছিল ৳৫৫০ ৳২০০ ২০০ গ্রামের কফির সাথে আমি এই মগটা ফ্রি পেয়েছিলাম। এই মগটার মধ্যে মিনিমাম ২ ঘন্টা চাটা গরম থাকে। এই মগটার আমি নাম ভুলে গেছি। আমার মানে পেটে আছে মুখে নাই ব্যাপারটা হইছে এমন। এটা ওই যে বাচ্চাদের যেমন ফ্লাস্ক থাকে পানি গরম রাখার বা চা গরম রাখার একটা ফ্লাস্ক থাকে। এটাকে জানি ছোট্ট একটা মিনি কি জানি বলে এটা। আমি না সত্যি একেবারে ভুলে গেছি। আপনারা যদি কেউ এটার নাম বলতে পারেন প্লিজ কমেন্টে জানাবেন। আমি একেবারে আমার এটার নামটা মনে নেই। এখানে আবার ঝুলানোর জন্য একটা রশির মতো একটা ইয়া দিয়া দিছে। কিন্তু এইরকম মগ ইউজ করবেন। যারা বেশি কফি খান বা চা খেতে পছন্দ করেন তারা এই টাইপের মগ ইউজ করবেন। এটাতে গরম থাকে মিনিমাম ১ থেকে ১.৫ ঘন্টা।